সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, কারণ এক ধাক্কায় তাদের বেতন বাড়তে চলেছে 11,250 টাকা। ডিএর পর বাড়ল আরও দুটি ভাতা এবং মিলবে 11,250 টাকা। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে ভোটের আগেই ডিএ বেড়ে গিয়েছে সরকারি কর্মচারীদের। তবে এরই সঙ্গে সাম্প্রতিক সময়ে একাধিক ভাতা বৃদ্ধি হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। যদিও বেশ কিছু ভাতা নিয়ে বিভ্রান্তি ছিল কর্মীদের মনে, তার নির্দিষ্ট অঙ্ক ধরে সেই সব ভাতার বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরা হবে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্র সরকার জানিয়ে দেয় কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও কিন্তু 4% বাড়ানো হবে। আগে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয়েছিল 46%, তা বেড়ে হয়েছে 50%। মার্চ মাসে বেতনের সঙ্গে সঙ্গে বর্ধিত হবে সেই ভাতা অর্থাৎ ডিএর পরিমাণ। সঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারি বকেয়া ডিএ পেয়েছেন সরকারি কর্মচারীরা। এছাড়াও আরও একাধিক ভাতা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার এবং এই মর্মে প্রধানমন্ত্রী মোদির অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী প্রশিক্ষণ বিভাগের তরফে একটি অফিস মেমোর্যান্ডাম জারি করে গত 2 এপ্রিল। তাতেই বলা হয়েছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স অর্থাৎ চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাউন্স বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য, রিস্ক অ্যালাউন্স এবং নাইট ডিউটি অ্যালাউন্স, ওভারটাইম অ্যালাউন্স বাড়ছে। এছাড়াও সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতাও বাড়ছে। অর্থাৎ এই কয়েকজন কর্মচারীদের জন্য খুশির খবর। তো তাদের কি বেতন ভাতা বাড়ছে? অফিসের মেমোতে বলা হয়েছে কর্মীদের সন্তানের জন্য হোস্টেল ভর্তুকি দেওয়া হবে কেবলমাত্র 2 সন্তানের জন্য। বলা হয়েছে ডিএ 50% করে বাড়লে ওই হোস্টেলের সাবসিডি 25% করে বাড়ানো হয়ে থাকে। এই আবহে হোস্টেল সাবসিডি বাবদ কেন্দ্র সরকারি কর্মচারীরা মাসে মাসে সর্বোচ্চ 8,437 টাকা মতো এবং পেতে পারতেন। এছাড়া সন্তানের শিক্ষা ভাতা বাবদ প্রতি মাসে সর্বোচ্চ 2,812 টাকা 5 পয়সা মতো পেতে পারেন সরকারি কর্মচারীরা। এদিকে চাইল্ড কেয়ার স্পেশালিস্ট অ্যালাউন্স বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য বাড়িয়ে মাসিক 3,750 টাকা করা হয়েছে এবারে। এদিকে সরকারি কর্মীর সন্তান যদি বিশেষভাবে সক্ষম হয়ে থাকেন, তাহলে সেই সংশ্লিষ্ট সরকারি কর্মীর সন্তানের শিক্ষা ভাতা বাবদ মাসে সর্বোচ্চ 5,625 টাকা করে রিথাম্বেন্ট প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এদিকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে রিস্ক অ্যালাউন্স বা ঝুঁকি ভাতা সংশোধন করে রয়েছে কেন্দ্রে। যে সকল কর্মচারীরা ঝুঁকিপূর্ণ কাজ করেন, অর্থাৎ যেসব কাজে রিস্ক থাকে, সেই সব কাজে যারা স্বাস্থ্যের উপর ক্ষতির প্রভাব ফেলতে পারে, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের কেবলমাত্র ওই ভাতার আওতায় আনবেন। এরই সঙ্গে বেড়েছে ওভারটাইম অ্যালাউন্স, অর্থাৎ যারা কাজের টাইম বাদ দিয়ে অন্য টাইমেও কাজ করে ওভারটাইম দিয়ে থাকেন, অর্থাৎ নাইট ডিউটিতে যারা থাকেন, সেই সব কর্মচারীরাও ভাতা বেড়েছে। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত ডিউটি থাকা কর্মীদেরও এই ভাতা কিন্তু প্রদান করা হবে। এই বাবদ মাসে সর্বোচ্চ 43,600 টাকা করে দেওয়া হবে কর্মচারীদের। সরকারি কর্মচারীদের জন্য 11,250 টাকা কিন্তু বেড়ে গেল, যেখানে ডিএর পরিমাণও 50% হয়ে গেল এবং কিছু ভাতার পরিমাণও বেড়ে গেল, যেমন রিস্ক এবং নাইট ডিউটিদের এবং যে সমস্ত কেন্দ্র সরকারি কর্মচারী রয়েছে, যেমন চাইল্ড কেয়ার এবং চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, তারপরে চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাউন্স, রিস্ক অ্যালাউন্স, নাইট ডিউটি অ্যালাউন্স এবং ওভার ডিউটির জন্য ভাতা বাড়ানো হয়েছে। তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।